হ্যালো বন্ধুরা, এটা আমার ছাদ বাগানে লাগানো একটা খুব সুন্দর ও সতেজ পেয়ারা গাছ, পুরো সবুজ। অনেকেই ছাদ বাগানে পেয়ারা গাছ লাগায়, খুব ভালো হয় গাছ, কিন্তু গাছে ফল আসে না। ঠিক সেই রকমই আমার এই গাছটা এত সুন্দর হলেও এই বছর আশানুরূপ ফল আমি পাইনি। দেখুন, একটা মাত্র বড় পেয়ারা হয়ে আছে, আর মাত্র 3-4টে এরকম ফল ছোট ছোট ফুল ফুটেছিল। তো আজকের ভিডিও যে কিভাবে পেয়ারা গাছে ফুল আনতে হয় বা ফুল আনতে গেলে কি করতে হয়। এই গাছে আমি এখন ফল আর ফুল আনার জন্য এই গাছটার একটা হার্ড প্রুনিং করব। হার্ড প্রুনিং এর প্রথম স্টেপ হলো এই গাছের ডগাগুলো আমি কেটে দেবো, যাতে গাছের বৃদ্ধিটা বন্ধ হয়ে যায়। এই প্রুনিংটা করার মেন টাইম হলো আপনি এই বর্ষার শুরু থেকে রথযাত্রার আগে অবধি করতে পারেন। এইভাবে আমি মোটামুটি গাছের সব পাতার ডগাগুলো কেটে দিলাম। এখানে ফার্স্ট স্টেপ হয়ে যাওয়ার পরে আমার সেকেন্ড স্টেপ হলো এই যে গাছের ডগাটা কেটে দিয়েছি, এই গাছের যে ডগাটা কেটে দিয়েছি এরপর থেকে পাতাগুলো এইভাবে ছাড়িয়ে দেবো। সব গাছের পাতাগুলো আমি এইভাবে ছাড়িয়ে দেবো। এইভাবে দেখুন, আমি মোটামুটি এই গাছের সব পাতায় ঠিক এইভাবে এক এক করে ছাড়িয়ে দিলাম। দেখুন, গাছের মোটামুটি সব পাতাই ছেড়ে গেছে। এবার দেখুন, লক্ষ্য করুন, এই যে পাতাগুলো ছাড়িয়েছি এর এক একটা নাট আছে, গাঁট বেরিয়ে আছে। এবারে বর্ষার জল পড়তেই এই গাঁটগুলো থেকে নতুন করে ব্রাঞ্চের উদ্বোধন হবে এবং তার সঙ্গেই কুড়ি আসবে গাছের। এবারে স্টেপ নাম্বার 3 করবো কি, এই প্রতি ডালের ডগায় একটা করে দড়ি বেঁধে আমরা ডালটা একটু ব্যান্ড করে নিচের দিকে ফেলে দেবো। ঠিক এইভাবে ডালগুলো দেখুন, আমি যতগুলো ডাল সম্ভব হয়েছে সব এইভাবে ব্যান্ড করে করে নিচের দিকে বেঁধে দিয়েছি। এই যে নিচের দিকে বেঁধে দেওয়ার কারণ, এই নিচের দিকে যদি এইভাবে বেঁধে দেওয়া হয় ব্যান্ড করে করে, তাহলে এর যে শাখা পোশাখা বা পাতা খুব তাড়াতাড়ি চলে আসে। এরপর আমার 4 নম্বর স্টেপ হলো, এটা হলো গোরেন 20। এটা অ্যারিস কোম্পানির গোরেন 20, আপনি যে কোনো কোম্পানির ব্যবহার করতে পারেন। আর এটা হলো পিজিআর মিরাকুলান, আপনি যে কোনো কোম্পানির পিজিআর ব্যবহার করতে পারেন। আমি অল্টারনেট করে এটা একবার ব্যবহার করব, 7 দিন পর এটা ব্যবহার করব। এভাবে 2বার বোরন আর 2বার মিরাকুলান আমি এই গাছে স্প্রে করব। তাতেই আমার গাছে খুব সুন্দর ফুল আসবে এবং পাতায় গাছ ভরে যাবে। আমি নেক্সট ভিডিও এই গাছে পাতা এবং ভরপুর ফুল আসার পরে আপনাদের দেখাবো। আশা করি আমি এই গাছ থেকে 40টার উপরে পেয়ারা এবছর পাবো। ততক্ষণের জন্য টাটা।